তেল ছাড়াই যদি আমরা পুরি করে নিতে পারি তাহলে কেন ছাড়বো বন্ধুরা। আজ এরকম টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপ হবে এই মশলা নিয়ে। অনেক সময় কি হয়, আমরা মশলা অনেকগুলো করে নিই, আর অনেকগুলো মশলা করার পরে হয়তো দেখা গেলো যে কোথাও আমরা যাব, তো ফিরে আসার পরে সেই মশলা ফ্রিজে থাকলেও কিন্তু কেমন একটা হয়ে যায়। তো কিভাবে মশলা করলে আমরা যদি ফ্রিজে ছেড়েও যাই কিংবা অনেক দিন আমরা রেখে খেতে চাই, ভালো থাকবে, একেবারে তরতাজা হয়ে থাকবে। তো খুব সহজ পদ্ধতি মশলা করার সময় আমরা যদি এই মশলাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই, একটুখানি সর্ষের তেল দেওয়ার পরে যখন এই মশলাটা বাটবো না, তখন দেখবে এই মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কোনো মতে এটা নষ্ট হবে না। আমরা তো অনেক দিন রাখার জন্য ফ্রিজেই রাখবো, কিন্তু একটু যদি আমরা টিপসের সঙ্গে চলি তাহলে দেখবে এই মশলা কোনো দিন নষ্ট হবে না। তো এইভাবে আমি মশলাটা করে নিই। অনেক দিন রাখার আরও একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে এই মশলাতে জলটা কম দেওয়ার। তো অতিরিক্ত জল দিয়ে যদি আমরা মশলাটাকে পাতলা করে দিই, সেক্ষেত্রেও কিন্তু মশলাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেদিকেও খেয়াল রাখতে হবে যে মশলাতে আমরা জল কম দিয়ে মশলাটা বেটে নেব, কারণ জল তো লাগবেই, একটু একটু জল না দিলে মশলা বাটা যাবে না। তো যাই হোক, এবারে অনেক দিন রাখার জন্য যে কোনো কন্টেনারে রাখলে হবে না বন্ধুরা। সব থেকে ভালো উপায় হচ্ছে এই কাঁচের জার। তো কাঁচের জারে যদি আমরা রাখি তাহলে কোনো রকমভাবে আমাদের ক্ষতি করবে না আর কি। তো চেষ্টা করবে এই কাঁচের জারে রাখার জন্য। তো এইভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে অনেক দিন, এক আধ মাস তো কোনো ব্যাপারই নেই, ভালো থাকবে। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ হবে এই ছুঁচ সুতো নিয়ে। কারণ ছুঁচ সুতো আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই লাগে, আর এগুলো আমরা রাখি। ব্যাপার হচ্ছে, আমাদের তাড়াহুড়ো থাকলে এই যে সুতোর আগাটা খুঁজতে অনেকটা সময় লেগে যায়, এমনভাবে ঢুকে যায়, মিশে যায়, যে আমাদের খুঁজতে অনেকটা সময় লাগে। তো কিভাবে রাখলে 1 সেকেন্ডও লাগবে না। এই দেখো বন্ধুরা, টিপ তো প্রায় প্রত্যেক মহিলাদের কাছেই থাকে। এই টিপটা না সুতোর আগায় এইভাবে দিয়ে দেব। ঠিক এইভাবে যখন আমাদের কাজ হয়ে যাবে, তখন সুতোর আগায় এইভাবে দিয়ে রেখে দেব। তখন দেখবে 1 সেকেন্ডও লাগবে না, চট করে আমরা পেয়ে যাব। কারণ আমরা জানি যে এই টিপের মধ্যে সুতোর আগাটা লাগা আছে। যতই তাড়াহুড়ো হোক না কেন, এই সুতোটা খুঁজতে আমাদের 1 সেকেন্ডও লাগবে না, খুঁজতেই হবে না। টিপে হাত দিলে সুতোটা বেরিয়ে চলে আসবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। এই টিপস শুধু সুতোর কাজে কেন, আরও কী কী কাজে আসবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ এইসব জিনিস আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে, আর এগুলো আমাদেরকে ব্যবহার করতেও হয়। এই দেখো, যেমন এই টেপগুলো অনেক সময় এমন হয় যে খুঁজতে খুঁজতে হয়তো খুঁজেই পাই না, অনেক সময় হয় ওই রকম। তো আমরা না এইভাবে একটুখানি মুড়ে রেখে দিতে পারি, তাহলে দেখবে এটা খুঁজতে হবে না। কিংবা আমি যেভাবে রাখি, এই দেখো বন্ধুরা, আমি সেফটি পিন দিয়ে রাখি। তো সেফটি পিন দিয়ে রাখলে হবে কি, আমাদের 1 সেকেন্ডও লাগবে না এটা খুঁজতে, খুঁজতেই হবে না। সেফটি পিনে হাত দিলেই এটা উঠে চলে আসবে। খুব সহজ পদ্ধতি। এই দেখো, ঠিক এইভাবে রেখে দিতে হবে। যেখানে শেষ রয়েছে, প্রথম রয়েছে, সেখানে এইভাবে সেফটি পিনটাকে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আর তোমরা যদি সেফটি পিন দিতে না চাও, তাহলে যে কাঠিগুলো থাকে, তো একটা কাঠি কিংবা যে কোনো একটা জিনিস রেখে দিলেই কিন্তু এটা খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন হবে না। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে এবারে তেল ছাড়াই পুরি। তো তেল ছাড়া পুরি যদি আমরা খাই, তো এর থেকে ভালো আর তো হতেই পারে না। তো সেটা কিভাবে সম্ভব, চলো তোমরা দেখতে থাকো। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, যে কড়াই আমরা রান্নাবান্না করি সেই কড়াই। আর সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, মোটামুটি হাফ কিলো মতো দিয়েছি। এবারে দেখো, পানিপুরি যে ফুচকাগুলো আমরা তেলে ভেজে খাই, সেগুলো কিন্তু খুব সহজে এই লবণে আমরা ভেজে খেয়ে নিতে পারি। কারণ এই ফুচকাগুলো বেশি পরিমাণে খেয়ে থাকে প্রায় প্রত্যেকেই। যখনই খেতে শুরু করে তখন তো অত্যন্ত বেশি পরিমাণে খেয়ে থাকে। তো আমরা যদি তেল ছাড়াই খাই, তো এর থেকে ভালো আর কি হতে পারে।
তো লবণে দেওয়ার জন্য সবথেকে প্রথমে যেটা করতে হবে, লবণটাকে ভালোভাবে হিট করতে হবে। তারপরে কয়েক সেকেন্ড লবণের মধ্যে ঢেকে আর এইভাবে দেখো আমি একদম স্কিপ করিনি। তো এইভাবে করলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়ে যাবে, মানে একটাও বাদ যাবে না, প্রত্যেকটা ফুলবে। আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, ভীষণই মজাদার, কারণ এইভাবে আমি অনেকবারই খেয়ে থাকি, মানে মাঝে মাঝে খেয়ে থাকি আর কি, তেল ছাড়াই, আর খেতে ভালোও লাগে। তোমরা এইভাবে করে নিতে পারো। আর শুধু এই ফুচকা কেন, আমরা তেল ছাড়া আরও অনেক কিছু করে নিতে পারি। তো এই দেখো আমি নিয়েছি ছোলা। তো ছোলা ভাজা তো প্রায় প্রত্যেকেই পছন্দ করে। তো যখন ঘরে ভাজবো তো একটু ভালো করে ফ্রেশ করে নিলাম, মানে ধুয়ে নিলাম আর কি, জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, কিংবা ফ্যানের তলায় 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে দেখো, মানে জলটা যেন শুকিয়ে যায় সেটাই। এবারে এই লবণে দিয়ে দিলাম ছোলা। তো এটাকেও আমি স্কিপ করব না, আর এত সুন্দরভাবে ফাটবে তোমরা দেখে অবাক হবে। মানে যার হাতে এই ছোলা ফাটে না তারাও কিন্তু খুব সহজে এই লবণ দিয়ে করে নিতে পারো। তো লবণটাকেও তো আবার ঝরাতে হবে, সেই জন্য এই যে ঝাঁঝরিগুলো তো প্রায় প্রত্যেকের কাছেই থাকে, কারণ রান্নাঘরে ঝাঁঝরির প্রয়োজন হয়। তো এইভাবে আমি, যেহেতু অল্প রয়েছে, তো আমি ছাকনার সাহায্যে এইভাবে তুলে নেব। যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে ঝাঁঝরির মধ্যে ঢেলে নেবে, ঢেলে নেওয়ার পরে এটা মানে ফ্রেশ করে নেবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি যতগুলো করব ঠিক এইভাবে করে নেব। আর শুধু ছোলা কেন, আরও অনেক কিছু আমরা এভাবে করে নিতে পারি। যেমন ধরো পাঁপড়টাকেও তেলে না ভেজে আমরা এভাবে লবণে ভেজে নিতে পারি, খুব সহজ পদ্ধতি। এই দেখো বন্ধুরা, প্রায় প্রত্যেকটা ছোলা ফেটে গেছে। আর তোমরা হয়তো ভাবছো এটা হয়তো নোনতা লাগবে বা লবণ লবণ লাগবে, একদম নয়, যেমনটা লাগে ঠিক তেমনই লাগবে, ভীষণই মজাদার হয়। ফুচকা ভাজা তো হয়ে গেছে, ছোলাও ভেজে নিলাম। এবারে এই লবণে আর কি কি ভাজা যায়, মানে তেল ছাড়াই আরও আমরা অনেক কিছু খেতে পারি আর কি। তো এই দেখো বন্ধুরা, পাঁপড়ও তো প্রায় প্রত্যেকে খেয়ে থাকে, কিন্তু তেলে ভেজে আমরা খুব সহজে এই লবণে পাঁপড়টাকে ভেজে নিতে পারি। আর এতটাই সুন্দর হয়, পাঁপড় ভাজা তো ভীষণই ভালো হয়। আর প্রত্যেকটা জিনিস যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু একেবারে পারফেক্ট, মানে ভালো থেকেও ভালো হবে। তোমরা করে দেখবে, তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা। আর এই যে লবণটা কিন্তু নষ্ট হবে না, লবণটা আবার পরে খাবারে ব্যবহার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে পাঁপড়টাকেও ভেজে নেব। আর পাঁপড়ের পরে আমি কি ভাজবো সেটাও তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে কাঁচা বাদামকেও আমরা তেলে ভেজে থাকি কিংবা কড়াইয়ে এমনি ভেজে থাকি, তো এই লবণে ভেজে দেখবে, মানে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয় আর কি। তো যাই হোক, এইভাবে তোমরা এই জিনিসগুলো লবণে ভেজে খেতে পারো তেল ছাড়াই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।